পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের খাগদা গ্রামে ১৯৮৮ সালে মৈত্রী বসুর হাত ধরে গড়ে ওঠে শিশু সদন। পরে খাগদা গ্রামের বিশিষ্ট সমাজসেবী রমণী মোহন মাইতির দান করা ৪.৫ বিঘা জমির ওপর তৈরি হয় অনাথ আশ্রমের ভবন। তবে মাটির দেওয়াল আর টালির ছাউনির কাঠামো এতদিনেও বদলায়নি। ২০০ জন আবাসিক থেকে ক্রমেই কমেছে আবাসিকের সংখ্যাও। এই মুহূর্তে এই হোমে ৩০ জন শিশু রয়েছে। সরকার প্রত্যক্ষভাবে সাহায্য না করলেও সেভ দ্য চিলড্রেন কমিটির সুপারিশ ক্রমে রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার বিভাগ হোমের উন্নয়নে অর্থ বরাদ্দ করে। শিশু সদনের আবাসিক সংখ্যার নিরিখেই অর্থ বরাদ্দ হয়। গোড়ার দিকে ছাত্র সংখ্যা যথেষ্ট থাকায় সমস্যা হয়নি, কিন্তু এখন মাত্র ৩০ জন শিশু রয়েছে। তাদের দেখভালের জন্য ৩ জন শিক্ষক। হোমের পরিকাঠামো দেখভালের জন্য ব্লকে একজন জনশিক্ষা আধিকারিক থাকেন। বর্তমানে এগরা ২ নম্বর ব্লকের অস্থায়ী একজন আধিকারিক রয়েছেন, তবে তাতে সুরাহা হয়নি বলে অভিযোগ খাগদা হোম কর্তৃপক্ষের। অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে পুরনো মাটির ঘর জীর্ণ হয়েছে, টালির ছাউনি ভাঙাচোরা। যে কোনো সময় ঘটতে পারে বিপদ। গ্রীষ্মে শিশু সদনের জলের সমস্যা মেটাতে এগরা ২-এর বিডিওর তৎপরতায় গভীর পাম্পের ব্যবস্থা হলেও বিদ্যুৎ বিল মেটানো নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কখনো বিদ্যুৎ বিলের টাকা মেটাতে না পারলে আশ্রমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ দপ্তর। এখানে ছেলেদের দেখাশোনা করতে হয়। কত বছর ধরে করছে? আমি তো ছাত্র অবস্থা থেকে ৫৪ সাল থেকে আছি, এই পর্যন্ত আমার চলছে। ৮৩ সাল বয়স হয়ে গেল আমার, এই হোমেই চলছে আমার। এখানে এই আশ্রমের এই অবস্থা কেন, আপনি যদি কিছু বলেন এই না, বিষয়ে? আমি সেরকম কিছু বলতে পারবো না। আর্থিকভাবে চলছে, আর্থিকভাবে তো আমাদের যা অবস্থা, আর বেতনও কাউকে বলতে পারেন। লোকে জিজ্ঞেস করলে আমি যে বেতন কথা বলবেন না আমাকে, বুঝছেন না? এরকম আমাদের ছাত্রছাত্রীরা এখানে আছেন, এদের খাওয়া দাওয়া বা থাকার যে খরচ কিভাবে চলছে তাহলে? ওই সরকার থেকে যা দেয়। আমাদের একটা সেভ দি চিলড্রেন কমিটি ছিল, তখন একটা হোম, অনেকগুলো হোম ছিল একসঙ্গে, ৬টা হোম ছিল একসঙ্গে, জয়েন্ট ছিল। সেটা থেকে এখন ভেঙে এখন এই যে আপনার কী বলে ডিএমও অফিস থেকে এটা অ্যামাউন্টটা এলো যে, আর খুব গন্ডগোল হয়ে গেল। যে অন্য আশ্রমের থেকে এই আশ্রমকে সরকার কেন দেখছেন না, অবহেলা কেন করছে, সেটা আমি তো বলতে পারবো না। প্রায় ৮০ বছরের পুরনো এই আশ্রম এখনো পর্যন্ত মাটির বাড়ি রয়েছে। হ্যাঁ, কি বলবেন এটা? এ আর কি বলবো, আমাদের তো দুর্ভাগ্য একবারে। মানে সব জায়গায় হোম পাকা ঘর, কিন্তু এই খাগদা হোমটাই এখন আমাদের। কি চাইছেন বা কি হলে এই আশ্রমটা ভালো হতো? ভালো তো হতো, করতে হচ্ছে কোথায়? সরকারের কাছে কি চাইবেন? সরকারকে চাই যে আমরা ভালো করে হোক, একটা হোম যখন আছে সেটা ভালোভাবে হোক, হোমটা চলুক। আর আমাদের তো বেতনের অবস্থা খুব দুরবস্থা একেবারে, এই বেতন কাউকে বলা যায় না। আপনার নাম? আমার নাম শ্রী মনোরঞ্জন শাসমল। শিশু সদনের ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট গৌরহরি পাত্রের কথায় ছেলে মেয়েদের খাবার জোগাতে নিজেদের বাগানে আনাজ চাষ করছে, পুকুরে মাছ চাষও হচ্ছে, কিন্তু তাতেও সামলানো যাচ্ছে না। ৯ মাস ধরে সরকারি সাহায্য নেই, শেষ পর্যন্ত ধার করে আশ্রম চালাতে হচ্ছে। এ বিষয়ে স্থানীয় ব্লক প্রশাসন সহ এগরার বিধায়ক তরুণ কুমার মাইতিকেও জানিয়েছে। তারা বিষয়টি দেখছেন, বলেছেন কি হবে বুঝতে পারছি না। এখানে কারো অসুখ হলে স্থানীয় কোয়াকের ওপর নির্ভর করতে হয়। দীর্ঘ ৪০ বছর ধরে হোমের সংস্কার হয়নি। গৌরহরিদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে কয়েক মাসের মধ্যে হারিয়ে যাবে অনাথ শিশুদের এই ঠিকানা। সরকারের উদাসীনতা বা আমাদের যে পরিচালক যে কমিটি, তাদের উদাসীনতার জন্য এই ফল ফলছে। আশ্রম কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং কিভাবে তৈরি হয়েছিল? আচ্ছা, প্রথমটাই বলছি যে স্বর্গীয় রমণী মোহন মাইতি আমাদের এই খাগদা গ্রামেরই নিবাসী। তিনি তার সম্পদ দিয়ে আমাদের এই অনাথ আশ্রম গড়বার চেষ্টা তিনিই করেছিলেন। পরবর্তীকালে সেটা সরকারিভাবে অনুমোদন পাওয়ার পরেই এই হোম চলছে। এই অনুদান এতদিন ধরে আমরা পাচ্ছিলাম ঠিকই, কিন্তু 2024 সালের 24-25 সালের যে আর্থিক বছরে এখনো পর্যন্ত আমরা এপ্রিল থেকে এ পর্যন্ত কিন্তু আমরা কোনো টাকা পয়সা না পাওয়ার জন্য, কোনো গ্র্যান্ট না পাওয়ার জন্য আমরা খুব কষ্টের মধ্যেই দিন কাটাচ্ছি। অনেক ধার দেনা করে, জমি বিক্রি করে, লোকাল ধার করে তবেই কিন্তু ছেলেদের মুখে আহার জোগাবার ব্যাপার করতে পারছি। কতজন এখানে আবাসিক থাকেন?
আবাসিক সরকার থেকে অনুমোদন আছে 150 জনের, কিন্তু সরকার, এই মহানুভব সরকারের দয়া আমরা এখন 35 জন ছেলেকে নিয়ে আছি। এত ছাত্র কমে গেল কেন? ছাত্র কমে যাওয়া, পরীক্ষা দেওয়ার পরে অনেক ছেলেই চলে যাচ্ছে, আবার অনেক ছেলে অনেক রকম অজুহাত দেখিয়ে পড়াশোনা করবে না। পড়াশোনার দিক দিয়ে বেহাল হচ্ছে যে পাস ফেলের ব্যাপার যেখানটা নেই, ছেলেদের মধ্যে পড়ার কিন্তু ভীষণ অবনতি, তারা পড়তে চায় না, অবহেলা। এই যে ভীষণ অবহেলা এবং মোটে পড়তে চায় না, জোর করে তাদের বসিয়ে পড়া করা। আর সবাই তো গরিব বাড়ির থেকে এসেছে, আর খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছুই পাচ্ছে বটে, কিন্তু পড়াশোনার দিকে মানে পাস ফেল যেখানটা নাই, পরীক্ষা দিলেই পাস যেখানে হয়ে যাচ্ছে, সেখানে আর পড়ার দরকার কেন? না, বেতনের সাম্মানিক ভাতা হিসাবে অর্গানাইজড বাই সেভ দি চিলড্রেন কমিটি, তারই তত্ত্বাবধানে কিন্তু হোমগুলো পরিচালিত হয়। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা অর্থ যে অনুদানটা ওদের হাত দিয়ে আসবার ব্যাপার হচ্ছে, যে কারণে আমরা দুর্ভোগে এখন এপ্রিল মাস থেকেই ডিসেম্বর বলুন নাহলে নভেম্বরটাই বলুন, সে পর্যন্ত কিন্তু আমরা কোনো গভর্নমেন্ট গ্র্যান্ট না পাওয়ার জন্য আমরা দুরবস্থায় আছি। বর্তমানে কিভাবে চলছে তাহলে আপনাদের খরচ বা বাচ্চাদের খাবার দাবার ব্যবস্থা? সমস্ত ধার দেনা করে, জমি বিক্রি করে তবেই হোমকে রক্ষা করার কাজ করছি। শিশুদের জন্য মাথাপিছু মাসে 1800 টাকা মঞ্জুর করে জনশিক্ষা প্রসাদ বিভাগ। সেখান থেকে খাওয়া দাওয়া, লেখাপড়া, স্বাস্থ্য এবং শিক্ষকদের ভাতা দিতে হয়। এই বরাদ্দে দুবেলা ডাল ভাত জোগানোই দুষ্কর হয়ে পড়ছে বলে অভিযোগ। অবহেলিত হচ্ছে শিশুদের স্বাস্থ্যের দিকটিও। তবে সেই সাহায্য 9 মাস ধরে বন্ধ। বিভিন্ন দোকান থেকে ধার করে কোনো রকমে আশ্রয় চালাচ্ছেন পরিচালন কমিটি। কি ভবিষ্যৎ এই অনাথালয়ের? প্রশ্ন আছে, তবে উত্তর অধরাই।